আজ বিশ্ব মেডিটেশন দিবস। সকালে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে ছিল আয়োজন, যাতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার কয়েকশো মানুষ। এ সময় সমাবেত মেডিটেশন চর্চাও করা হয়। অনুষ্ঠানে বক্তারা মেডিটেশনের গুরুত্ব তুলে ধরেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ঘড়ির কাঁটায় ভোর ৬টা। জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে নেই তিল ধারণের ঠাঁই। সবাই একসাথে ধ্যানমগ্ন। বিশ্ব মেডিটেশন দিবস উদযাপনে ছিল কোয়ান্টাম ফাউন্ডেশনের এই উদ্যোগ, যাতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ভালো থাকবো। প্রত্যেকটা শিক্ষকের করা উচিত এবং প্রত্যেক স্টুডেন্টের মধ্যে যাতে আমরা এই অনুভূতিটা পৌঁছে দিতে পারি। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে নিয়মিত মেডিটেশন চর্চা করে আসছি। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। অলি বুজুর্গরা যুগ যুগ বছর আগের থেকে এরা মেডিটেশন করে আসছে। ওদেরকে বলা হয়েছে ধ্যান বা মোরাকাবা। আপনারা সবাই আসেন, আমরা ভালো আছি, আপনারাও ভালো থাকবেন মেডিটেশন চর্চার মধ্যে দিয়ে। মেডিটেশন ব্যক্তি জীবনে কতটুকু প্রভাব রাখতে সক্ষম সেটাও তুলে ধরেন তারা। অভিনয়ের মানুষ অনেক সময় বিভিন্ন কারণে আপস অ্যান্ড ডাউনের কারণে ভেঙে পড়ে। তো আমি যখন মেডিটেশন করেছি তখন আমি একটা নতুন প্রাণশক্তি নিয়ে আবার নতুন উদ্যমে এগিয়ে গিয়েছি। আপনি চলতে ফিরতে যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তেই মেডিটেশন করতে পারেন। যিনি নিয়মিত মেডিটেশন করেন তার মন ভালো থাকে, তার শরীর ভালো থাকে, এবং যে মানুষটার মন এবং শরীর ভালো থাকে তিনি কিন্তু যে কোনো কাজে ভালো অনুভব করেন। অনেক সময় অনেক রকম প্রবলেমে যখন পড়ি, একদম চোখ বন্ধ করে কিছুক্ষণ মেডিটেশন শুরু করি, পরে দেখি যে সব ঠিক। নিয়মিত মেডিটেশন চর্চার মাধ্যমে কর্মোদ্যমী মানবিক সমাজ গঠন করা সম্ভব, এমনটাই সবার প্রত্যাশা। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।